কাছেই আছে খুব মূল্যবান লক্ষ্য, অথচ মন পড়ে আছে কোনো তুচ্ছ কাজে। জেনে নিন এই অদ্ভুত মানসিক প্যাটার্নের পেছনের কারণ কী হতে পারে। আমি কয়েকটা সিনারিও বলবো। যেমন ধরুন, একটা রেস্টুরেন্টে একটা টেবিলে একটা কাপল বসে আছে, যারা দুজনেই অনেক টাইম ম্যানেজ করে এসেছে দেখা করতে। এখন সেই ছেলেটি জানে যে সেই মেয়েটি তার জন্য কতটা ভ্যালুয়েবল, বা ধরুন কোনো একটা মানুষের সাথে দেখা করতে এসেছে, একজন ছেলে বা একজন মেয়ে। সে জানে সামনের মানুষটার প্রতি তার একটা ডিপ ইন্টারেস্ট আছে। সে জানে যে সে সামনের মানুষটার প্রতি ফোকাস করলে, তার সাথে কমিউনিকেশন করলে সে অনেক কিছু জানতে পারবে, বা তার জীবনে অনেক কিছু উন্নতি হবে, সাকসেস হবে। কিন্তু সে তার সাথে কথা না বলে, তাকে বসিয়ে রেখে কম ভ্যালুয়েবল কাজগুলো করে বেড়াচ্ছে, দৌড়াদৌড়ি করছে, একে ডেকে তাকে ডেকে কথা বলছে, দৌড়ে চলে যাচ্ছে। যে মানুষগুলোর সঙ্গে এই মুহূর্তে কথা না বললেও চলবে, তাদের সঙ্গে কথা বলতে চলে যাচ্ছে। আননেসেসারি ফোন কল অ্যাটেন্ড করছে, বা কাউকে ফোন করেই ডাকছে যে চলে আয়, কথা বলবো, আমি এখানে আছি। বা কিছু ভালো মন্দ খাবার অর্ডার করছে, তারপরে মদ খাচ্ছে, সিগারেট, চা, কফি খাচ্ছে। কিন্তু তার মাথার ব্যাক সাইডে, আমাদের যে সাবকনসিয়াস মাইন্ডে সবসময় কিন্তু এটা ফোকাস আছে যে আমাকে এই কাজটা করতে হবে, এই মানুষটার সাথে আমাকে কথা বলতে হবে, এই মেয়েটির সাথে বা এই ছেলেটির সাথে আমাকে কথা বলতে হবে। কিন্তু সেটা সে না করে সে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে এবং কম ভ্যালুয়েবল কাজগুলো করছে। আর একটা সিনারি বলছি। ধরুন একটা মেয়ে, সে জানে যে তাকে একটা কোর্স করতে হবে, বা ধরুন সে জানে যে তাকে কাউন্সেলিং শিখতে হবে বা সাইকোলজি শিখতে হবে, কিন্তু সে কাউন্সেলিং কোর্সেও ভর্তি হয়ে গেছে বা সাইকোলজি কোর্সেও ভর্তি হয়ে গেছে, কিন্তু সে প্রত্যেকদিন পড়তে বসতে পারে না। সে সব কাজ করে, অদরকারি যে কাজগুলো না করলেও নয়, ঘরের কাজ, হয়তো ঝুল ঝাড়তে লাগলো, বা জামা কাপড় গুছাতে লাগলো, বা বন্ধুদেরকে এন্টারটেনমেন্ট করতে লাগলো, বা অন্য যে কোনো কাজ করতে লাগলো, রান্না করতে লাগলো, কেনাকাটি করতে চলে গেল। কিন্তু সে পড়াশোনাটা আর করতে পারছে না, যেটা সে খুব খুব করতে চায়। ওই যে সাবজেক্টটা সে জানতে চায়, সেটা সে আর করতে পারছে না। হয়তো তারপরে ফোন দেখছে, তারপর সে ভালো মন্দ খাবার বানাচ্ছে, অর্ডার করছে, খাচ্ছে, নেশা করছে। তো সে আসল কাজটা করতে পারছে না। যখন আমাদের সামনে খুব খুব ভ্যালুয়েবল কোনো কিছু থাকে, ধরুন আপনার মাথায় খুব ভালো আইডিয়া আসছে কোনো বিজনেস করার জন্য বা কোনো ক্রিয়েটিভ কাজ করার জন্য, কিন্তু আপনাকে সেটার উপর ফুল ফোকাস করে কাজটা করতে হবে। আপনি জানেন যে সেটা করলে আপনি অত্যন্ত সফল হবেন, আপনি রিয়েলি হ্যাপি হবেন, স্যাটিসফ্যাকশন আসবে আপনার। বাট ওই কাজটা না করে আপনি কম ভ্যালুয়েবল কাজ করছেন, যেগুলো সেই মুহূর্তের জন্য নট সো ইম্পর্ট্যান্ট। অনেক টেনশন করছেন, দৌড়াদৌড়ি করছেন, কিন্তু মনে হচ্ছে আপনি কত কাজ করছেন, কিন্তু আপনি আসল কাজটাই করছেন না।
তো যে জিনিসগুলোকে আমরা ভাবি ভ্যালুয়েবল, কিন্তু সেই জিনিসটার উপর আমরা ফোকাস করতে পারি না, সেই কাজটা আমরা করতে পারি না। কিন্তু আমরা জানি সব সময় যে ওই কাজটা আছে আমার, পরে করব কাজটা। খেয়াল করবেন এই সময় আমাদের যে নার্ভ সিস্টেম সেটা খুব চঞ্চল থাকে। মানে আপনি যদি খেয়াল করবেন হাত পা হালকা হালকা কাঁপে এই সময়, বা আপনার যখন আপনি কাজটা করতে যাবেন, বিশেষ করে মুখোমুখি হবেন সেই মানুষটার বা সেই কাজটার, সেই স্কিলটার, সেই দক্ষতাটার, সেই পড়াশোনাটার। ধরুন আপনাকে বিজনেস করতে গেলে যে ফার্স্ট পদক্ষেপটা নিতে হবে সেইটা নেওয়ার জন্য আপনার হাত পা কাঁপবে, আপনার মনে হবে হাত পা পেটের ভিতর সিধিয়ে যাচ্ছে, ঢুকে যাচ্ছে। আপনার যে ধরুন ক্রিয়েটিভ কাজটা করার আছে, ধরুন আপনার প্রথম ছবি আঁকার আছে বড় ক্যানভাসে, তো এবার আপনি বড় ক্যানভাস কিনেও ফেলবেন, হয়তো রং তুলি সব কিনে ফেলবেন, কিন্তু আপনি কাজটা শুরু করতে পারবেন না। আপনি ব্যাংকের কাজ করে আসবেন, আপনি ঘর পরিষ্কার করবেন, সব কিছু করবেন, কিন্তু আপনি ওই কাজটা করতে পারবেন না। এটা কিসের জন্য হয়? এটার কি কি কারণের জন্য, মানসিক কারণের জন্য আমাদের মধ্যে এই দ্বন্দ্বগুলো চলে এবং আমরা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট কাজটা করতে পারি না? এই যে আমাদের মানসিক দ্বন্দ্ব, এটাকে সাইকোলজি বা থেরাপির ভাষায় খুব গভীরভাবে ব্যাখ্যা করা হয়, যাকে আমরা নিজেদের সব থেকে মূল্যবান সম্পদ বা সব থেকে মূল্যবান স্কিল বা সব থেকে মূল্যবান মানুষ হিসেবে দেখছি, তার প্রতি অবচেতন মনে একটা তীব্র ভয় বা মানসিক ট্রমা কাজ করে। এই প্যাটার্ন বা ক্ষতটাকে সাইকোলজির ভাষায় কয়েকটা নামে চেনা যায়, যেমন স্বয়ংক্রিয় আত্মনাশকতা বা সেলফ স্যাবোটেজ এবং কমফোর্ট জোনের ফাঁদ। আপনি খেয়াল করে দেখবেন যে আপনি যে বিজনেসটা করতে চান বা যে ক্রিয়েটিভ কাজটা করতে চান বা যে মানুষটা আপনার মনে অনেক আকর্ষণ তৈরি করছে, কিউরিসিটি তৈরি করছে, সেই মানুষটাকে আপনি জানতে চান বা তার সাথে রিলেশন করতে চান বা তার সাথে বিজনেস করতে চান, যাই হোক, কিন্তু আপনি সেই কাজটাই আপনি না করে আপনাকে কমফোর্ট দেয় সেই কাজটা করবেন, কারণ ওই কাজটা করতে গেলে তো আপনার মধ্যে ভয় হবে, টেনশন হবে, নার্ভাস সিস্টেম তো এক্সাইটেড হয়ে যাবে। সেই জন্য আমরা কমফোর্ট জোন, যে কাজগুলো আমাদের কমফোর্ট দেয়, ধরুন গাড়ি চালানো শিখে গেলে মানুষকে গাড়ি চালানো কমফোর্ট দেয়, রান্না করা শিখে গেলে রান্না করা কমফোর্ট দেয়, টিভি দেখা, মোবাইল স্ক্রল করা, ফোন স্ক্রল করা, ভালো মন্দ খাওয়া। তো এরকম যাদের ধরুন খুব কমফোর্টেবল যে কাজগুলো, সেইগুলো আমরা করতে থাকি, কিন্তু ওই ইম্পর্টেন্ট কাজটা আমরা করি না। এটাই হচ্ছে কমফোর্ট জোনের ফাঁদ। যে মানুষটা বা যে জিনিসটা বা যে আপনার যে স্কিলটা বা আপনার যে ক্রিয়েটিভ আইডিয়াটা আছে বা আপনার যে বিজনেস আইডিয়াটা আছে, যেটা সব থেকে বেশি মূল্যবান, তার পিছনে নিজের শতভাগ শক্তি দিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে আপনি সফল হবেন, আপনার জীবনে বিশাল পরিবর্তন আসবে। অবচেতন মন এই এই সফলতাকে ভয় পায়, যাকে বলে ফিয়ার অফ সাকসেস। অনেক সময় এই বড় পরিবর্তন বা বড় সাকসেস আসলে তার সাথে দায়িত্বও আসবে, সেই দায়িত্ব নিতে আসলে আমরা ভয় পাই, আমাদের অবচেতন মন ভয় পায়। আপনি বলতেই পারেন যে কই না তো, আমি তো ভয় পাই না, আমি তো সাকসেস চাই, আমি চাই আমার আইডিয়াগুলোকে বিজনেসে পরিণত করতে, আমি চাই ওই মানুষটাকে আমার পার্টনার বানাতে, ওই মানুষটার সাথে সারা জীবন থাকতে, তাকে বলতে আমার মনের কথাগুলো। বাট এটা আসলে আমাদের কনসাস মাইন্ড ভাবছে, কিন্তু কনসাস মাইন্ডের ভাবনাতে আমরা সাময়িক কিছু দূর যেতে পারি, কিন্তু কাজটাকে কন্টিনিউ করতে গেলে সাবকনসিয়াস মাইন্ডের সাহায্য চাই। কনসাস মাইন্ড দিয়ে আমরা কিছু দূর যেতে পারি, যেমন মানুষটার সাথে আমরা দেখা করতে যেতে পারি, ওই পর্যন্তই। আপনি আসল কাজটা করতে পারবেন না, তার সাথে ইম্পর্ট্যান্ট কথাগুলো বলতে পারবেন না। বাট বা আপনি ধরুন স্কিল শেখার জন্য ভর্তি হতে পারেন, অ্যাডমিশন নিতে পারেন, 2-1 পাতা পড়তে পারেন, কিন্তু কন্টিনিউ সেটাকে পড়তে পারবেন না। বা আপনি যে পড়াশোনাটা করতে চান তার জন্য বই খাতা কিনে নিলেন, কিন্তু
আপনি কন্টিনিউ ডেইলি পড়াশোনাটা করতে পারছেন না, কারণ আপনার সাবকনসিয়াস মাইন্ড রেডি নয়। যদি আমাদের সাবকনসিয়াস মাইন্ড রেডি না হয় তাহলে ওটা শুরুই হবে খুব জোরজার করে, ওটার উপর আমরা কাজ করতে পারবো না কেউ। কারণ আমাদের মন বা সাবকনসিয়াস মাইন্ড ভাবে যে যদি আমি ফুল ফোকাস দিয়ে কাজটা করি এবং সত্যিই সফল হয়ে যাই, তবে সেই দায়িত্ব নেওয়া বা নিজেকে বদলানোর জন্য কি আমি প্রস্তুত? তাই মনে অজানা ভয় থেকে বাঁচতে নিজেকে এইরকম সব তুচ্ছ কাজে, ছোটোখাটো কাজে, অদরকারি কাজে, দৌড়ঝাঁপ, নেশার মধ্যে ব্যস্ত রাখে। দেখবেন আমরা মোবাইল স্ক্রল করছি ঘন্টার পর ঘন্টা, কিন্তু আমাদের যে স্কিলটা বাড়ানোর আছে সেটা করছি না, যে বিজনেসটা করার আছে সেটা করছি না, যে মানুষটার সাথে গিয়ে দেখা করার আছে সেটা করছি না। যেগুলো গুরুত্বপূর্ণ নয় অন্তত ওই মুহূর্তে আমাদের কাছে, কিন্তু আমাদেরকে সাময়িকভাবে মস্তিষ্ককে আরাম দেয়, আমরা ওই ধরনের কাজ করি। যেমন এই যে ফোন দেখা, যেগুলো আমাদের খুবই ইজি মনে হয়, গাড়ি চালানো বা যার কাছে রান্না করা সহজ বা যার কাছে যেটা খুব সহজ সেরকম কোনো কাজ করি, ঘর পরিষ্কার করা, ঘর সাজানো। এটাকে বলে প্রোক্রাস্টিনেশন ড্রিভেন বাই অ্যাংজাইটি বা উদ্বেগ থেকে জন্ম নেওয়া দীর্ঘসূত্রতা। আর একটা যে ক্ষত থাকতে পারে আমাদের এই ব্যবহারের পেছনে, সেটা হচ্ছে অধিগ্রহণ ও হারানোর ভয়, মানে ফিয়ার অফ লস বা স্ক্যারসিটি উন্ড। যেহেতু আমাদের মনে সব সময় ওই মূল্যবান জিনিসটা বা মানুষটার অস্তিত্ব আমরা টের পাই আমাদের মনের ব্যাকগ্রাউন্ডে, অথচ সামনে বসে কাজটা করতে পারি না, এর পিছনে একটা গভীর মানসিক ক্ষত থাকে। সেটা হচ্ছে অবচেতন বিশ্বাস আমাদের, যেমন ওই জিনিসটা বা ওই মানুষটা বা ওই স্কিলটা ওটা তো আমার কাছে আছেই, বা ওই আইডিয়াগুলো, ক্রিয়েটিভ আইডিয়াগুলো, সেগুলো তো আমার কাছে আছেই, আসেই আমার কাছে, সেগুলো তো কোথাও পালিয়ে যাচ্ছে না, তাহলে পরে করব। কিন্তু এটা আসলে একটা মিথ্যা নিরাপত্তা বোধ, সেলফ মানে নিজেকে বোকা বানানো, ফলস সেন্স অফ সিকিউরিটি। আপনি দেখবেন কিছু টাইম পরে ওই সেম আইডিয়াটাই কাজ করে কেউ সফল বিজনেস বানিয়ে নিয়েছে, বা কেউ আপনার ক্রিয়েটিভ আইডিয়াগুলো ইউজ করেই নিজে সফল পার্সোনাল ব্র্যান্ড বানিয়ে ফেলেছে, বা আপনার ওই প্রিয় মানুষটাকে অন্য কেউ তার পার্টনার বানিয়ে নিয়েছে, বা অন্য কারোর সাথে সে সংসার করছে। আমাদের আর একটা যে প্যাটার্ন থাকে সেটা হচ্ছে হারিয়ে ফেলার অবচেতন আতঙ্ক। ঠিক উল্টো দিক থেকে মন কোথাও গিয়ে এটা ভয় পায় যে যদি আমরা ফুল ফোকাস দিয়ে ওই কাজটা করি যে কাজটা আমরা করতে চাই, এবং কোনো কারণে যদি মানে ব্যর্থ হই, যাকে বলে ফিয়ার অফ ফেলিয়ার, তবে কি ওই মূল্যবান জিনিসটা আমাদের থেকে চিরতরে হারিয়ে যাবে? সেই মানুষটা কি আমার থেকে চিরতরে হারিয়ে যাবে? সেই স্কিলটাতে কি আমি চিরতরে হারিয়ে যাব? বা ওই আইডিয়াগুলোতে কাজ করে যদি আমি সফল না হই, তাহলে তো অ্যাজ এ আর্টিস্ট আমি ব্যর্থ হয়ে যাব। এই ভয় থেকেই মন কাজটাকে এড়িয়ে চলে এবং তুচ্ছ কাজে শক্তি ক্ষয় করে, তুচ্ছ কাজের মধ্যে দিয়ে, অদরকারি কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখে, যাতে ব্যর্থ হলেও সে নিজেকে এই অজুহাতটা দেয়, আরে আমি তো এই কাজটার পিছনে সময় দিইনি, তাই সফল হইনি। আর একটা যে প্যাটার্ন থাকতে পারে সেটা হচ্ছে মনোযোগের অপচয় ও পালানোর পথ। আমরা ঠিকমতো অ্যাটেনশন দিই না সেই কাজটাতে, যে কাজটা আমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। অ্যাভয়েডেন্স কোপিং অ্যান্ড ডোপামাইন ট্র্যাপ যাকে বলে। খুব সহজে যে কাজগুলোতে কিছু ডোপামিন পাওয়া যায়, যেমন ধরুন নেশা করা, ফোন দেখা, টিভি দেখা, নেশা করা, মদ খাওয়া, সিগারেট খাওয়া তো নেশা করা বটেই, কিন্তু তার সঙ্গে যাদের ধরুন পিএনপিসি করার স্বভাব না, সেটাও এক ধরনের নেশা। যাদের ধরুন টিভি দেখার নেশা, সেটাও নেশা। যাদের ধরুন ফোন দেখার নেশা, সেটাও নেশা। তো আমরা এগুলো করতে থাকি কারণ এগুলো আমাদেরকে ইজি ডোপামিন দেয়। যাদের আমাদের ধরুন টেস্টি খাবার খাওয়ার যে ইচ্ছাগুলো হয় আননেসেসারি,
যখন তখন, সেটাও আমাদের নেশা। তো এই যে আমরা এই ধরনের মানসিকতা যাদের থাকে তারাই সাধারণত দেখবেন পার্টনারকে ঘোস্টিং করে, হঠাৎ করে কিছু না বলে পালায়। রিলেশনশিপটাকে যে শেষ করছে তার কোনো ক্লোজারও এরা দেয় না। যে কাজগুলো কম গুরুত্বপূর্ণ বা যে নেশার কথাগুলো বললাম সেগুলো করতে থাকে, কারণ সেইগুলো করার উদ্দেশ্যই হলো যে মূল্যবান লক্ষ্যটা কথা ভেবে বা মূল্যবান কাজটা করতে গেলে যে তীব্র চাপ, টেনশন বা আবেগ তৈরি হচ্ছে, ইমোশনাল টার্বুলেন্স তৈরি হচ্ছে তার মধ্যে, না সে সেটার মুখোমুখি হতে পারে না। সে সেটা থেকে সাময়িকভাবে মুক্তি পাওয়ার জন্য পালিয়ে যায়, এসকেপিজম যাকে বলে। সে ওই পরিস্থিতি থেকে পালিয়ে যায়, তার মুখোমুখি হতে পারে না। সেটা তার প্রিয় কাজ হলেও, প্রিয় মানুষ হলেও, তার ইন্টারেস্ট থাকলেও করতে পারে না। মস্তিষ্ক সহজে ডোপামিন পাওয়া যায় বা স্বস্তি পাওয়া যায় এরকম ছোটোখাটো অর্থহীন কাজের দিকে ঝুঁকে পড়ে। কারণ মূল লক্ষ্যটার দিকে তাকালে তাকে যে মানসিক চাপ আর তীব্র আবেগ সহ্য করতে হয়, যে মারাত্মক ভয় বা ইমোশনাল টার্বুলেন্স, নানান রকম ইমোশন থাকতে পারে, ভয়, রাগ, ছেড়ে যাওয়ার ভয়, ফেলিয়ারের ভয়, অনেক কিছু হতে পারে, অপমানের ভয়, সেইগুলো সহ্য করা তার পক্ষে কঠিন হয়ে যায়। সে ওই ইমোশনেই আটকে যায়। সে কিন্তু বুঝতে পারে না, আমি বলছি না যে সেগুলো সবাই বুঝতে পারে, বুঝতেই পারে না। তার ভেতর আমাদের অবচেতনে যে এত কিছু ঘটে সেগুলো তো আমরা বুঝতে পারি না। বুঝতে আমাদের সময় লাগে, শিখতে হয় প্রসেসগুলো। তো এই জন্য আমরা সব থেকে ইম্পর্টেন্ট কাজটাকে বা সব থেকে ইম্পর্টেন্ট মানুষটাকে ফেলে রেখে অদরকারি, অপ্রয়োজনীয়, কম ভ্যালুয়েবল জিনিস ও মানুষগুলোর পেছনে দৌড়ে বেড়ায়। এই ক্ষত থেকে বের হওয়ার উপায় কি? উপায় আছে অনেক রকম। আর আমি এই একটা ভিডিওতেই তো অত কিছু বলা যায় না, অনেক উপায় আছে, অনেক উপায় আছে। খালি কয়েকটা দুই একটা উপায় আমি বলতে চাই। সেটা হচ্ছে যে লক্ষ্যগুলোকে ছোট ছোট টুকরোয় ভাগ করুন, মাইক্রো স্টেপ নিন। যে কাজটা আপনি শিখতে চান বা যে আইডিয়াগুলোকে আপনি বিজনেসে পরিণত করতে চান সেইগুলোর দিকে ফুল ফোকাস করে দীর্ঘক্ষণ কাজ করতে হবে না। আপনাকে কাজ করতে গেলেই তো আপনার মস্তিষ্ক ভয় পাবে, আপনার মধ্যে ইমোশনাল টার্বুলেন্স হবে, আপনার হাত পা কাঁপবে, নার্ভাস সিস্টেম এক্সাইটেড হয়ে যাবে। তাই যে কাজটা আপনার জন্য ইম্পর্টেন্ট, যে মানুষটার সঙ্গে আপনার কথা বলা ইম্পর্টেন্ট, সেটা মাত্র 10 মিনিট করুন। 10 মিনিট ফিক্স করে ওই কাজটা প্রত্যেক দিন করার চেষ্টা করুন। ওই মূল্যবান কাজটা বা স্কিলটাকে প্রত্যেক দিন 100% ফোকাস দিয়ে 10 মিনিট অন্তত দিন, 10 মিনিট দিন, এর বেশি নয়। ছোট করে শুরু করুন। মস্তিষ্কের সেই ভয়ের প্যাটার্নটা এতে ভাঙতে শুরু করবে। আর 2 নম্বর হচ্ছে নিজের সাথে সততা রাখুন। নিজের কাছে নিজে সৎ হন। আপনি নিজের মনকে জিজ্ঞাসা করুন তো যে আপনি কি চান, সেটা আপনি করছেন কি না করছেন না। নিজেকে এটা বোঝানো দরকার যে ওটা তো আছেই, এই কথাটার আসলে আমি নিজেই নিজের ভবিষ্যৎটা নষ্ট করছি। যদি ভিডিওটা থেকে কোনো আপনাদের উপকার হয় তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি কোনো প্রশ্ন আপনাদের মনে হয় এই ধরনের ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন আপনাদের মনে আসে তাহলে অবশ্যই করবেন। আমি সেইগুলো নিয়ে কথা বলবো, চেষ্টা করব কথা বলার।